স্বামীজি এসেছেন রাজস্থানে খেত্রির রাজা অজিত সিংহের রাজপ্রাসাদে। অজিত সিং ছিলেন স্বামীজির বন্ধু ও গভীর ভক্ত। স্বামীজি তার চিঠিতে উল্লেখ করেছেন অজিত সিং তার জীবনের শ্রেষ্ঠ বন্ধু। চিকাগো ধর্মসভায় যাওয়ার খরচের একটা অংশ তিনি বহন করেছিলেন। অজিত সিং ভালোভাবেই জানতেন স্বামীজি সঙ্গীতের ভক্ত এবং নিজে ভালো গানও গান। তাই এক সন্ধ্যায় বিখ্যাত বাইজি ময়নাবাইকে সঙ্গীত পরিবেশনের জন্য আনালেন। সঙ্গীত শুরু হলো, আসর জমজমাট। তখন সন্ধ্যা পেরিয়ে গেছে। স্বামীজিকে আসরে আনার জন্য মহারাজ লোক পাঠালেন। বাইজি গান গাইছেন শুনে স্বামীজি আসরে আসবেন না বলে জানিয়ে দিলেন। এ খবর আসরে জানানো হলো। ময়নাবাইয়ের চোখে জল। যার গান শোনার জন্য রাজা মহারাজারা পাগল, আর তার গান স্বামীজি শুনবেন না? তাকে গান শোনানোর জন্য তো আসা, আর সেই মহাপুরুষকে গান শোনাতে পারবেন না? বাইজি তখন অশ্রু ভরা নয়নে যে গান ধরলেন তার অর্থ, প্রভু আমার দোষ ধরো না, আমি তো খারাপ, কিন্তু তুমি তো সমদর্শী, সবাইকে সমান দৃষ্টিতে দেখো, তুমি কেন এমন করবে? তোমার ক্ষমতা থাকে তো আমাকে পার করো সব অন্ধকার থেকে। স্বামীজির কানেই আকুল করা গান ভেসে এলো তার ঘরে। হৃদয়ে ঘা দিল বাইজির গান। স্বামীজি নিজের ভুল বুঝতে পারলেন। আসরে এসে বসলেন। বাইজি অবাক, অবাক রাজা ও বিশিষ্ট জনেরা। স্বামীজি সারা রাত ধরে গান শুনলেন। শোনা যায় আসর শেষে স্বামীজি বাইজিকে মাতৃ সম্বোধন করে ক্ষমা চেয়ে নিয়েছিলেন। এই ঘটনার পরের দিন থেকে আর বাইজি ময়নাবাইকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। সবাই আশ্চর্য হয়ে গেল, কোথায় গেল ময়নাবাই? এর বহু বছর পরে শ্রীরামকৃষ্ণ মঠ ও মিশনের এক সন্ন্যাসী ময়নাবাইয়ের দেখা পান। তখন বাইজি বৃদ্ধা। একটা ছোট ঘরে একটি ফটোতে পূজা করেন। ফটোটি হলো স্বামী বিবেকানন্দের। পাশে একটি গোপালের ফটো। তাকে জিজ্ঞেস করা হলো তিনি কেন নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন। তার উত্তরে জানালেন, স্বয়ং ভগবানকে আমি গান শোনাবার পর মনে হলো আর এ জীবনে মানুষকে গান শোনাবো না, আর পাপের পথে নয়। আলোর সন্ধান আমি পেয়ে গেছি, আমার জীবন পূর্ণ হয়ে গেছে। স্বামীজি আমায় পার করে দিয়েছেন।